Hello dear students, welcome to Competitive Arena, an initiative by ARB sir. আমি আবার চলে এসেছি আর একটা ক্লাস নিয়ে। কিসের ক্লাস? জিওমেট্রি এবং 2D মেনসুরেশন তার মিক্সড ক্লাস। দুটো ক্লাস হয়ে গেছে, আজকে 3 নম্বর দিন। কথা বলবো জিওমেট্রি এবং 2D মেনসুরেশন এর মিক্স সেট 3 নিয়ে। তো চলো ফার্স্ট কোশ্চেনে আমরা চলে আসি। একটা ট্রায়াঙ্গেল বেসড সিমিলারিটি দিয়ে সুন্দর একটা কোশ্চেন বলেছে, ইন ট্রায়াঙ্গেল ABC D and E are the points on side AB and AC respectively such that AED is equal to হচ্ছে ABC। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা যেটা করব সেটা একটা ট্রায়াঙ্গেল ড্র করব। একটা ট্রায়াঙ্গেল আমরা ড্র করলাম। ট্রায়াঙ্গেলের নাম কি? ABC। AB আর এসির উপর পয়েন্ট আছে ডি আর ই। ঠিক আছে, AB আর এসির উপর পয়েন্ট আছে ডি আর ই। ডিকে আমি কানেক্ট করে দিলাম। ঠিক আছে, একটা ডি পয়েন্ট, একটা ই পয়েন্ট। কি বলছে? AED অ্যাঙ্গেলটা যা হবে ABC অ্যাঙ্গেলটা তাই হবে। তাহলে আমি বলতে পারি AED অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, তাহলে ABC অ্যাঙ্গেলটাও হবে থিটা। বেশ, এবার একটু সুন্দর করে ছোট্ট করে যার দিকে তাকাবে সেটা দুটো ত্রিভুজ ADE, ওই যে ছোট ত্রিভুজটা আছে, অ্যান্ড ত্রিভুজ ABC। ত্রিভুজ ADE আর ABCর মধ্যে দেখো একটা অ্যাঙ্গেল A, এটা হচ্ছে কমন অ্যাঙ্গেল। একটা অ্যাঙ্গেল ইকুয়াল বলে দিয়েছে, তাহলে থার্ড অ্যাঙ্গেল অটোমেটিক্যালি ইকুয়াল হবে। তাহলে থার্ড অ্যাঙ্গেল অটোমেটিক্যালি ইকুয়াল হওয়া মানেটা কি? তাহলে মানেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা যদি হয় আলফা, তাহলে বাই ডিফল্ট এই অ্যাঙ্গেলটাও হবে আলফা। এটা নিয়ে আর কিছু বলার নেই। এবার বলেছে AE ইজ ইকাল টু 6। AE ইজ ইকাল টু হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে AE হচ্ছে 6 সেন্টিমিটার, BD হচ্ছে 2 সেন্টিমিটার, ওকে, DE হচ্ছে 3 সেন্টিমিটার, আর কি বলছে BC 5 সেন্টিমিটার। তাহলে AB প্লাস AC কত? তাহলে দেখো আমি এই যে দেখতে পাচ্ছি যে দুটো ত্রিভুজের মধ্যে তিনটে অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে আমি বলতে পারি ত্রিভুজ ADE সিমিলার হচ্ছে ACB এর সাথে, ACB এর সাথে। ঠিক আছে, এটা আমরা বলতেই পারি। তাহলে সিমিলারিটি থেকে আমরা বলতে পারি আমার দরকার AB এর লেন্থ আর AC এর লেন্থ। AB এর লেন্থ বার করতে গেলে আমাকে AD জানতে হবে, আর AC এর লেন্থ বার করতে গেলে আমাকে EC জানতে হবে। তাহলে আমি এখান থেকে খুব ইজিলি বলতে পারি থিটার উল্টো দিকে আছে AD, বা এ অ্যাঙ্গেলের উল্টো দিকে আছে DE, বাই এ অ্যাঙ্গেলের উল্টো দিকে BC ইকুয়াল থিটার উল্টো দিকে AD বাই থিটার উল্টো দিকে AC, আর কি আছে আলফার উল্টো দিকে AE, আর কি আছে আলফার উল্টো দিকে AB। আমি যদি প্রথম দুটোকে নিই DE বাই BC, DE ভ্যালু হচ্ছে 3, আচ্ছা DE বাই BC মানে হচ্ছে 3, BC কত 5, ইকুয়াল টু AD যেটা জানি না বাই AC মানে হচ্ছে পুরোপুরি 6 প্লাস CE, এটুকু আমরা পেতে পারি। ঠিক আছে, আবার দেখো যদি সেকেন্ড দুটোকে নিই বা লাস্ট দুটোকে, তাহলে AD বাই AC মানে 3/5 ইকুয়াল টু লিখতে পারবো AE মানে হচ্ছে 6 বাই AB। তাহলে এখান থেকে আমি লিখতে পাচ্ছি 3 দুগুণ 6, তাহলে AB ইজ ইকাল টু হচ্ছে 5 দুগুণ 10 সেন্টিমিটার বেরিয়ে এলো। AB যদি 10 সেন্টিমিটার হয় তাহলে AD কত হবে? AD হচ্ছে AB থেকে
মাইনাস যাবে বিডি, 10 মাইনাস 2 মানে 8, তাহলে এডি হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এই যে রিলেশনটা পেয়েছিলাম 3/5 ইজ ইকুয়াল টু এডি বাই এসি করে দাও, এটাকে সব থেকে ভালো হবে 6 প্লাস সি না করে এটাকে করে দাও এসি, এটাকে করে দাও এসি। তাহলে এই জায়গা থেকে আমি লিখতে পারবো এই যে রিলেশন, এটা থেকে আমি লিখতে পারবো 3/5 ইজ ইকুয়াল টু এডির ভ্যালু হচ্ছে 8 বাই এসি। তাহলে এখান থেকে লিখতে পারবো এসি ইজ ইকুয়াল টু 5 8 40 বাই 3, 40 বাই 3, এটা আমরা লিখতে পারবো। তাহলে আমি কি কি পেয়ে গেছি? আমি পেয়ে গেছি এবি পেয়েছি 10 সেন্টিমিটার, এসি পেয়েছি 40 বাই 3 সেন্টিমিটার। আমাকে বার করতে হবে এবি প্লাস এসি। এবি হচ্ছে কত? 10, এসি হচ্ছে 40 বাই 3, 3 10 30 প্লাস 40 70, 70 বাই 3 সেন্টিমিটার হয়ে যাচ্ছে আনসার। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন হবে আনসার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 1। কি থেকে করলাম? সিমিলারিটি থেকে ইজিলি অঙ্কটা আমরা করে ফেললাম। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। যে টু কর্ডস PQ and RS of a circle meet at A when produced, AT is a tangent to the circle meeting at T, P এর সঙ্গে S এর রেশিও কি হবে? ঠিক আছে, দেখো টি এর এখানে কোনো কাজ নেই যদিও বা, তবুও আমি ছবিটা আঁকার জন্য পি এ কে আমি রাখবো। ঠিক আছে, একটা সার্কেল, এই সার্কেলে দুটো ট্যানজেন্ট, দুটো কর্ড, ট্যানজেন্ট তো এখন দেয়নি, প্রথমে কর্ড পি কিউ আর আর এসকে কী করা হচ্ছে? এক্সটেন্ড করা হচ্ছে এ পয়েন্টে মিট করার জন্য। তাহলে পি কিউ একটা কর্ড, আর এস একটা কর্ড, দুজন কি করছে? এ পয়েন্টে মিট করছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পি কিউ, এটা আর এস, দুজন এক্সটেন্ড করার ফলে এ পয়েন্টে মিট করছে। আর এ পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে, এ পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে এটি, এটি একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে। তাহলে কোয়েশ্চেন হচ্ছে পি এর সঙ্গে এস এর রেশিও কি? দেখো ট্যানজেন্ট ছাড়া আমি যদি দুটো সেকেন্ড পেয়েছি, সেকেন্ড আমরা বলতে পারি এ কিউ ইন্টু এ পি ইজ ইকাল টু এ এস ইন্টু এ আর। এপি কে আমি লিখলাম পি এ এস কে লিখলাম এস এ, নিচে চলে এলো এস এ, ইজ ইকাল টু আমি কি লিখতে পারি? আর এ আর কে লিখছি আর এ কিউ মানে কিউ এ। পি এর সঙ্গে এস এর রেশিও হচ্ছে আর এর সঙ্গে কিউ এ বা এ কিউ এর রেশিও। কোথায় আছে? আনসার অপশন 4 এ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, which in a rectangular park having dimension 60 meter and 40 meter, two circular flower beds with radius 7 meter are developed. What is the area of the remaining portion of the park? কিছুই না, একটা রেক্ট্যাঙ্গুলার পার্ক আছে, একটা রেক্ট্যাঙ্গুলার পার্ক আছে। ঠিক আছে, তার মধ্যে আরবিট্রারিলি কি করা হয়েছে? দুটো সার্কুলার ফ্লাওয়ার বেড তৈরি করা হয়েছে। ঠিক আছে, সার্কুলার ফ্লাওয়ার বেড হচ্ছে 7 সেন্টিমিটার রেডিয়াসের। ঠিক আছে, তাহলে রিমেনিং যে পোর্শনটা পড়ে আছে তার এরিয়া কত? তাহলে পুরো পার্কের এরিয়া কত? 60 ইন্টু 40, সেখান থেকে মাইনাস যাবে কি? দুটো সার্কেলের এরিয়া, পাই আর স্কোয়ার, 22 বাই 7 আর স্কোয়ার, আর কত? 7, মানে 7 ইন্টু 7, 7 7 কেটে গেল, 0 0 4 6 24, 2400 মাইনাস 7 দুগুণ 14, 14 দুগুণ 28, 2 308, 400 থেকে 308 বিয়োগ করলে পড়ে থাকছে 92, তাহলে কত হবে? 2092 মিটার স্কোয়ার। আনসার হবে অপশন 1। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 আনসার হবে অপশন নাম্বার 1। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, PA and PB are two tangents drawn to a circle with center O from an external point P. ঠিক আছে, OBA 42 ডিগ্রি, তাহলে APB কত? তাহলে একটা সার্কেল প্রথমে ড্র করা যাক। এটা একটা সার্কেল, তার উপর দুটো ট্যানজেন্ট PA আর
পিবি, পি এ আর পিবি, তাহলে এই একটা ট্যানজেন্ট পি এ, এই একটা ট্যানজেন্ট পিবি, কোনো সমস্যা নেই। পি এ পি বি, সেন্টার আছে ও। কি বলেছে? ইফ এ বি আর পয়েন্টস অন দ্য সার্কেল অ্যান্ড ও বি এ হচ্ছে 42 ডিগ্রি, তাহলে এ বি কে আমাকে কানেক্ট করে দিতে হবে, এ বি কে আমাকে কি করতে হবে? কানেক্ট করে নিতে হবে। ও এ কে কানেক্ট করে দিতে হবে, ও বি কে কানেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এটুকু আমাকে কানেকশন দিতে হবে। এবার কি বলছে? বলছে ও বি এ হচ্ছে 42 ডিগ্রি, তাহলে ও এ বি এ যদি 42 ডিগ্রি হয়, আমি আগের ক্লাসেই বলে এসেছি ও বি এ যা হবে ও এ বি তাই হবে, আর এপিবি হবে কি? তার ডাবল, 2 ইন্টু 42 ডিগ্রি, 2 ইন্টু 42 ডিগ্রি কত হবে? 84 ডিগ্রি। আনসার হবে অপশন 4। তাহলে কোশ্চেন নাম্বার 4 আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলেছে ইন ট্রায়াঙ্গেল PQR পয়েন্টস T and S are on PQ and PR respectively such that TS is parallel to QR। তাহলে PQR ট্রায়াঙ্গেলের উপর, PQ and PR এর উপর TS দুটো পয়েন্ট TRS, যেখানে TS হচ্ছে QR এর সঙ্গে প্যারালাল। তাহলে একটা ট্রায়াঙ্গেল ফার্স্টে ড্র করা যাক। সরি, এটা একটা ট্রায়াঙ্গেল। কি ট্রায়াঙ্গেল? PQR। PQ এর উপর T পয়েন্ট আছে, PR এর উপর S পয়েন্ট আছে, যেখানে TS হচ্ছে প্যারালাল হচ্ছে QR এর সাথে, TS প্যারালাল QR। ঠিক আছে, এটা T পয়েন্ট, এটা S পয়েন্ট। আর কি বলে দিয়েছে? বলেছে TQ এর ভ্যালু 7.2, PS এর ভ্যালু হচ্ছে 1.8, SR এর ভ্যালু 5.4। তাহলে PT কত? আমরা কি ফর্মুলা জানি? PT বাই TQ ইকুয়াল টু PS বাই SR। তাহলে PT ফাইন্ড আউট করব। PQ কত? 7.2, PS 1.8, SR 5.4, 5.4, 3 18 54 3। তাহলে PT ইজিক্যাল টু কি আসছে? 7.2 বাই 4 বাই 3, 3 24 72, তাহলে কত হচ্ছে? 2.4। PT হচ্ছে 2.4 সেন্টিমিটার। আনসার হচ্ছে অপশন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 5 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখে নেওয়া যাক। বলেছে দ্য বেস অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার হুজ ডায়াগোনাল ইজ 7.2 and height is equal to the side of a square whose area is 169 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কত? তাহলে ট্রায়াঙ্গেলের বেস কি হবে? এটা হচ্ছে প্রথম কাজ। বেস হচ্ছে পেরিমিটার অফ এ স্কোয়ার যার ডায়াগোনাল 7√2। তাহলে একটা স্কোয়ারের ডায়াগোনাল হয় সাইড ইন্টু √2, যেটা মানে হচ্ছে 7√2। √2 কাটলে সাইড কত আসছে? 7 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এর পেরিমিটার কি হবে? এর পেরিমিটার হবে 4 ইন্টু সাইড, মানে 4 7 28, 28 সেন্টিমিটার। তাহলে বেস হচ্ছে 28 সেন্টিমিটার। এবার বলছে হাইট, হাইট কত? হাইট বলছে ইজ ইকুয়াল টু দ্য সাইড অফ এ স্কোয়ার হুজ এরিয়া ইজ 169 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে তার হাইট হবে 169 সেন্টিমিটার স্কোয়ার এরিয়ার একটা স্কোয়ারের সাইড। তাহলে স্কোয়ারের সাইড কি হয়? এরিয়ার বর্গমূল 13 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এর এরিয়া কি হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফ ইন্টু বেস কত? 28, হাইট কত? 13, এত সেন্টিমিটার স্কোয়ার। 14 দুগুণ 28, 7 13 91, 2 একে 2, 9 দুগুণ 18, তাহলে হচ্ছে 192 সেন্টিমিটার স্কোয়ার। আনসার হচ্ছে অপশন 2। কোয়েশ্চেন নাম্বার 6
আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট 7 কি বলেছে, পয়েন্টস এ বি সি অ্যান্ড ডি আর কনসাইক্লিক পয়েন্টস অফ এ সার্কেল উইথ সেন্টার ও সাচ দ্যাট ডিওসি 73, এওসি 215 ডিগ্রি, মানে এটা রিফ্লেক্স অ্যাঙ্গেল, এটা রিফ্লেক্স অ্যাঙ্গেল 180 থেকে বড়, তাহলে এওডির মেজার কত? যখন এই কনসাইক্লিকের কথা বলবে না, 4টে পয়েন্ট, সবসময় ফার্স্টে পয়েন্ট ধরে এগোবে, একবারই আরবিট্রারিলি পয়েন্টগুলো ধরে নেবে না, তাহলে প্রবলেম হবে। কি বলেছে, ডিওসি হচ্ছে 73 ডিগ্রি, ধরো এটা সেন্টার, এটা সেন্টার হচ্ছে ও, তাহলে ডিওসি হচ্ছে 73 ডিগ্রি, ডিওসি ধরো এরকম, এটা ডি পয়েন্ট, এটা সি পয়েন্ট, তাহলে এটা হচ্ছে ডি ও সি, ডি ও সি, ঠিক আছে, বেশ, কোনো সমস্যা নেই। এবার কি বলছে, এওসি হচ্ছে 215 ডিগ্রি, তাহলে এওসি যেহেতু রিফ্লেক্স অ্যাঙ্গেল, তাহলে দেখো ওসির সাথে স্ট্রেট লাইনের থেকেও একটু বেশির দিকে আছে, তাহলে এই জায়গায় এ পয়েন্ট থাকবে চোখ বন্ধ করে, তাহলে এওসি কত হচ্ছে, এওসি হচ্ছে 215 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 73, এটা হচ্ছে 215, কি বার করতে হবে, এ ও ডি, মানে এই অ্যাঙ্গেলটা, তাহলে এই তিনটে অ্যাঙ্গেলের যোগফল তো 360 ডিগ্রি, তাহলে এ ও ডি অ্যাঙ্গেল এ ও ডি কত হবে, 360 ডিগ্রি মাইনাস 215 ডিগ্রি প্লাস 73 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি মাইনাস 5 আর 3 8, 7 আর 8, তাহলে কত হবে, 60 প্লাস 12 72 ডিগ্রি, 72 ডিগ্রি হবে এই কোয়েশ্চেনের আনসার। কোথায় আছে, অপশন 4, তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 বলছে ওয়ান সাইড অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ 39, দ্য ডায়াগোনাল হচ্ছে 89, তাহলে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ফিল্ড? তাহলে দেখো একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড, একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড, সেই ফিল্ডের একটা সাইড হচ্ছে 39, এটা হচ্ছে 39, ডায়াগোনাল হচ্ছে 89, ডায়াগোনাল হচ্ছে 89, এখান থেকে এটা হচ্ছে 89, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে এরিয়া কত, তাহলে এই পোর্শনটা কত হবে, রুট ওভার অফ অতিভুজের স্কোয়ার মানে 89 স্কোয়ার মাইনাস 39 স্কোয়ার, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আমরা জানি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটা কোণ হয় 90 ডিগ্রি, তাহলে কত হবে, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি মানে 89 মাইনাস 39 মানে হচ্ছে 50 ইন্টু এ প্লাস বি, 9 9 18, 8 3 11 রেখে 12, তাহলে 50 দুগুণ 100, 100-র জন্য 10, 64-র জন্য 8, 8 10 80, 80 মিটার হচ্ছে এর কি, 80 মিটার হচ্ছে এর লেন্থ। তাহলে এরিয়া কি হয়, এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, 80 ইন্টু 39, 80 ইন্টু 39 মিটার স্কোয়ার, 0 8 9 72-এর 2 হাত থেকে 7, 8 3 24-এর সাথে 31, 3120 মিটার স্কোয়ার, আনসার হচ্ছে অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 বলছে হোয়াট ইজ দ্য এরিয়া ইন সেন্টিমিটার স্কোয়ার কারেক্ট টু 1 ডেসিমাল প্লেসেস অফ এ ট্রায়াঙ্গেল যার বেস 21.4, হাইট হচ্ছে 15.5, তাহলে কী হবে, হাফ ইন্টু বেস 21.4 ইন্টু হাইট 15.5, এটুকু ক্যালকুলেশন করলে যেটা অ্যাপ্রক্স আনসার আসবে সেটা হচ্ছে 165.9, আনসার হবে অপশন 4। বিশেষ কিছু বলার নেই, চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10 which in a circle with center O, APB is a tangent at P, MN is the diameter such that BPN is equal to 52 ডিগ্রি। তাহলে একটা ট্রায়াঙ্গেল ফার্স্টে একটা সার্কেল প্রথমে ড্র করে নেওয়া যাক, একটা সার্কেল বলছে সার্কেলের এপিবি হচ্ছে ট্যানজেন্ট পি পয়েন্টে, এপিবি একটা ট্যানজেন্ট
পি পয়েন্টে একটা ট্যানজেন্ট হচ্ছে এ পি বি, তাহলে এরকম একটা ট্যানজেন্ট ড্র করা আছে পি পয়েন্টে, এটা এ, এটা পি, এটা বি। বলেছে mn is a diameter, mn is diameter such that bpn is equal to 52 ডিগ্রি। তাহলে mn হচ্ছে ডায়ামিটার, তাহলে এরকম জায়গায় কি আছে, ডায়ামিটার আছে, ঠিক আছে। mn হচ্ছে ডায়ামিটার, তাহলে এখানে সেন্টার থাকবে ও, এটা m, এটা n। আর কি বলছে mn ডায়ামিটারের সাথে সাথে বলছে bpn অ্যাঙ্গেলটা 52 ডিগ্রি। তাহলে p থেকে pn আর pm ড্র করে কানেক্ট করে দেওয়া হোক, p থেকে pn আর pm কানেক্ট করে দেওয়া হলো। কি কি অ্যাঙ্গেল বলে দিচ্ছে আমাকে বলে দিচ্ছে bpn এই অ্যাঙ্গেলটা 52 ডিগ্রি। দেন হোয়াট ইজ দ্য মেজার অফ pnm? দেখো অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কারণ এম এন হচ্ছে ডায়ামিটার, আর ডায়ামিটার সারকামফারেন্সে যেটা অ্যাঙ্গেল করবে সেটা হচ্ছে সেমি সার্কুলার অ্যাঙ্গেল, আর সেমি সার্কুলার অ্যাঙ্গেল কি হয় 90 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি। তাহলে আর কি বাকি থাকলো, একটা 52। এবার দেখো আমি আসবো অল্টারনেট সেগমেন্ট থিওরেমের জায়গায়। অল্টারনেট সেগমেন্ট থিওরেম বলছে যে এই যে অ্যাঙ্গেলটা যা হবে এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে থিটা, ঠিক আছে। তাহলে থিটার ভ্যালু কত হবে, থিটার ভ্যালু যেটা হবে থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 52 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 90 মানে 90 ডিগ্রি মাইনাস 52 কত হবে 38 ডিগ্রি। তাহলে আনসার হবে অপশন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 10 আনসার হবে অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 11। In a circle, two chords UV and WX intersect each other at point Z within the circle, ঠিক আছে। তাহলে একটা সার্কেল প্রথমে ড্র করে নেওয়া হোক, একটা সার্কেল প্রথমে ড্র করে নিলাম। এই সার্কেলের মধ্যে দুটো কর্ড ইন্টারসেক্ট করছে, এই একটা কর্ড, এই একটা কর্ড। কর্ড দুটো কি কি, ইউভি আর WX। কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে, জেড পয়েন্টে। ইউভি হচ্ছে কত, পুরোটা 18, ঠিক আছে। যেখানে জেড ভি হচ্ছে 6, তাহলে জেড ভি যদি 6 হয় তাহলে ইউজেড কত হবে, 18 মাইনাস 6 মানে 12। WZ হচ্ছে 9, তাহলে ZX কত, আমরা কি বলতে পারবো, ইউজেড ইজ ইকাল টু জেড ভি ইজ ইকাল টু এক্স জেড ইন্টু জেড ডাব্লু। তাহলে ইউজেড এর ভ্যালু কত, 12 ইন্টু জেড ভি 6, এক্স জেড বা জেড এক্স আমি বার করবো ইন্টু জেড ডাব্লু কত 9, ঠিক আছে। তাহলে জেড এক্স ইজ ইকাল টু 6 বারং 72 বাই 9 কত হচ্ছে 8 সেন্টিমিটার, কত 8 সেন্টিমিটার। আনসার হচ্ছে অপশন 1। কোয়েশ্চেন নাম্বার 11 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট 12, যে দ্য পেরিমিটার অফ অ্যান আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল ইজ 220 সেন্টিমিটার। একটা সমদ্বিবাহু ত্রিভুজের পেরিমিটার হচ্ছে 220, বেস 40 হলে লেন্থ অফ দ্য ইচ অফ দ্য আদার সাইড। তাহলে বেস 40, তাহলে বাকি দুটো সাইডে যোগফল কত, 220 মাইনাস 40 মানে হচ্ছে 180, এবং বাকি দুটো সাইড হচ্ছে ইকুয়াল, তাহলে প্রত্যেকটা সাইড কি হবে 180-র অর্ধেক করে, মানে হচ্ছে 90 সেন্টিমিটার। কারণ ওটা সমদ্বিবাহু ত্রিভুজ, বেস 40, বাকি দুটো সাইড হচ্ছে ইকুয়াল, সেটা হচ্ছে কত 90 সেন্টিমিটার, ঠিক আছে। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। The difference between the two perpendicular sides of a right angle triangle is 17 and area is 84 centimeter square. What is the perimeter of triangle? দেখো এই অঙ্কটা যদি করতে যাই তাহলে অঙ্কটা এমনি নর্মালি সলভ করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু সেখান থেকে বড় হবে। তাহলে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে অঙ্কটাকে ছোট করা, এবং ছোট করতে গেলে আমার কোথায় যেতে হবে, পিথাগোরিয়ান ট্রিপলেটসে। ধরো একটা সাইড এ একটা বি, তাহলে এর এরিয়া কি হবে, হাফ
ইন্টু এ বি ইজিক্যাল টু 84। আর বলেছে দুটো পারপেন্ডিকুলার সাইডের মধ্যে ডিফারেন্স হচ্ছে 17, তাহলে এ মাইনাস বি হচ্ছে 17। তাহলে দেখো এ ইন্টু বি হচ্ছে 2 ইন্টু 84। 84কে আমি ভাঙতে পারি 7 বারং 84। তাহলে দেখো তো একটা সাইড 7 আর একটা সাইড 12 দুগুণ 24 হতে পারে না, কারণ আমরা জানি 7 24-এর সঙ্গে 25 পিথাগোরিয়ান ট্রিপলেটস। আবার এর ভ্যালু যদি 24 হয়, এ যদি 24 হয়, বি যদি 7 হয়, এ যদি 24 হয় আর বি যদি 7 হয়ে যায়, তাহলে 24-এর সাথে ডিফারেন্স 17, এই কন্ডিশনে স্যাটিসফাই হচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি একটা সাইড 24, একটা 7, তাহলে আরেকটা কত হবে 25। তাহলে পেরিমিটার কত হবে 24 প্লাস 7 প্লাস 25। 24 সাথে 31 প্লাস 25, 5 আর 1 6, 3 আর 2 5, কত 56 সেন্টিমিটার। তাহলে আনসার হচ্ছে অপশন নাম্বার 3, 13 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আজকের, কোয়েশ্চেন নাম্বার 14। Chord AB and CD of a circle intersect externally at P. AB 8.8, PB 7.2, PD 6.4, CD কত? তাহলে দেখো করে এসছি টাইপস আমরা, একটা সার্কেল যার দুটো কর্ড এক্সটার্নালি মিট করছে, AB আর CD। AB আর CD, এটা AB আর CD কোন পয়েন্টে মিট করছে? P পয়েন্টে। আমরা বলতে পারি PB ইন্টু PA ইজ ইকাল টু PD ইন্টু PC। তাহলে AB কত? 8.8, PB কত? 7.2, PD কত? 6.4, CD বার করতে হবে। তাহলে PB মানে হচ্ছে 7.2, PB হচ্ছে 7.2 ইন্টু PA। PA মানে কি 8.8 প্লাস 7.2, 7 আর 8 15 আর 1 16, 16। PD 6.4 ইন্টু PC। তাহলে PC ইজিক্যাল টু কি আসবে? 7.2 ইন্টু 16 বাই 6.4, 4 16 64, 4 রং 72। PC হচ্ছে 18, PC হচ্ছে 18। তাহলে CD কি হবে? CD হবে PC মাইনাস PD। PC কত? 18 মাইনাস PD 6.4। তাহলে 12 থেকে আরও 4 বিয়োগ মানে 11.6 সেন্টিমিটার, 11.6। আনসার হবে অপশন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 14, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 4। চলে আসবো আজকে আমাদের সেট নাম্বার 3 লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15। বলছি দ্য পেরিমিটার অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হুজ সাইডস দ্যাট মেক্স রাইট অ্যাঙ্গেল আর 15, 20। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার যে দুটো রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট করছে তাদের একটা হচ্ছে 15, একটা 20। আমরা আরেকটা কত হবে 25। আমরা জানি 5 ইন্টু 3 15, 5 ইন্টু 4 হচ্ছে 20, 3 4-এর সঙ্গে 5 হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেটস, তাকে 5 দিয়ে গুণ করো, তাহলে 25। তাহলে এর কী হবে? পেরিমিটার। এর বার করতে বলেছে আমাকে পেরিমিটার, মানে সাম অফ দ্য সাইডস। তাহলে 15 প্লাস 20 প্লাস 25 সেন্টিমিটার। তাহলে 25 প্লাস 15 কত হচ্ছে? 20 আর 10 30 40 প্লাস 20 মানে হচ্ছে 60, 60 সেন্টিমিটার। কোথায় আছে আনসার? অপশন 1-এ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 15, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 1, 60 সেন্টিমিটার। শুধু পিথাগোরিয়ান ট্রিপলেটস দিলে এই অঙ্কটা করতে 10 সেকেন্ড টাইম লাগবে, তার বাইরে কিচ্ছু না। তাহলে এই ছিল আজকে আমাদের যে সেট নাম্বার 3, তার 15টা কোয়েশ্চেনের সলিউশন।